আসসালামু আলাইকুম। ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি কৃষিবিদ ফারুক আহমেদ, প্রতিষ্ঠাতা ও সিনিয়র প্রশিক্ষক MKLTC। আজকে আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে শেখাবো যে স্বরবর্ণ কি কোরিয়ান ভাষা হানগুক অ। এই কোরিয়ান ভাষা যে শব্দটা হয়েছে অনেকগুলো বর্ণের সমন্বয়ে হয়েছে একটি শব্দ, আর সেই শব্দটির একটি অর্থ হয়েছে যেটা হচ্ছে হানগুক অ কোরিয়ান ভাষা। তার মানে প্রতিটি ভাষারই কিছু বর্ণ থাকে, এরকম কোরিয়ান ভাষারও কিছু বর্ণ আছে। কোরিয়ান ভাষার বর্ণমালা হলো 40টি। কোরিয়ান ভাষার বর্ণমালা 40টি বর্ণমালা। কোরিয়ান ভাষার 40টি বর্ণমালা। এই 40টি বর্ণমালাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে। বর্ণমালা হলো মোট 40টি। এই প্রথম হলো স্বরবর্ণ। এই স্বরবর্ণ হলো আপনার 10টি। স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ 11টি। পার্ট 2 ব্যঞ্জন বর্ণ 14টি। যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো 5টি। এখানে হলো 19টি, এখানে হলো 21টি। এই মোট বর্ণ হলো আমার বর্ণমালা হলো 40টি। আর এই কোরিয়ান ভাষার এই বর্ণমালা আবিষ্কার করলেন মহারাজা কিং সেজন। কোরিয়ান বর্ণমালা আবিষ্কার করেন। আমরা জানি যে প্রতিটি ভাষারই বর্ণমালা আছে আর বর্ণমালার আবিষ্কারও আছে। এবার যাব আমরা মহারাজা কিং সেজনের সেই বর্ণমালা। তাহলে স্বরবর্ণ আমরা শিখব। প্রথমে স্বরবর্ণ হলো আমার 10টি। একদম ভেরি সিম্পল, আমরা শিখতে পারবো আজকে। দেখেন, এটারে বলতেছি আমি অ, এটাকে আমি অ বলতেছি অ। এটা হলো ইয়, অর্থাৎ দুই টান থাকলে বামে একটা ই যোগ করবেন, তাহলে সে ইয়। আ, এটা হলো আ। তাহলে এটা হলো আ, তাহলে আবার টান দিলাম, এটা হলো ইয়া। অর্থাৎ বামে যদি দুই টান দিলে বামে একটা ই যোগ হবে। তাহলে আমরা অলরেডি 10টার মাঝে আমরা 4টে শিখে গেলাম। সেটা হচ্ছে কি অ ইয়, আ ইয়া, তারা দুই ভাই অ ইয়, আ ইয়া। আমি আবার উচ্চারণ রুলসগুলো বলে দিব। তারপর হলো উ, এটার বলেছে আমি রস্য উ। এটা হলো দুই টান হলে আমি বলছিলাম যে বামে একটা ই যোগ হবে, তাহলে সে ইউ। এরকম উ, এটা হচ্ছে উ। এটা হলো ইউ, এই যে ই তারপর হচ্ছে ও, ইউ। এটা হলো উ, আমরা যেটা দীর্ঘ বলি উ, আর এটা হলো ই, রস্য ই। অর্থাৎ এটা হলো তারা দুই ভাই, আর এসে উ আর এসে ই। আমরা জানি যে স্বরবর্ণ কখনো ব্যঞ্জনবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এরকম একটা ব্যঞ্জনবর্ণ আছে স্বতন্ত্র, এটা যে কোনো বর্ণের সাথে যোগ করলে তার অর্থের কোনো পরিবর্তন হয় না। এরকম একটি এই ব্যঞ্জনবর্ণ হলো ইয়ং। এটার নাম হলো ইয়ং। এই যে এরকম গুল চিহ্ন, এটার নাম হচ্ছে ইয়ং। অর্থাৎ বাংলা উচ্চারণ হচ্ছে 19 স্বরের মতো। আর এটা যোগ করার নিয়ম হলো, একটা নোট আছে যে খাড়া অক্ষরের বামে উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে। খাড়া অক্ষরের বামে উল্টো অক্ষরের উপরে সর্বদাই কি যোগ করতে হবে? ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে। তাহলে দেখেন, আমরা যুক্ত করার নিয়মটা, এই ইয়ংকে আমরা কিভাবে এখানে যোগ করব, এবং এমন একটা বর্ণ যোগ করব যার অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে এরকম একটা বর্ণ হলো ইয়ং। এই বর্ণটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এটা হচ্ছে ইয়ং। এইকে যদি আমরা কোনো বর্ণের সাথে যুক্ত করি তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ আমরা পাবো। তাহলে এখানে হচ্ছে এটা খাড়া অক্ষরের বামে, আমি বলছিলাম এই যে খাড়া অক্ষর, এটার বামে খাড়া অক্ষরের বামে, উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের উপরে,
উল্টো অক্ষরের উপরে, উল্টো অক্ষরের উপরে। এটা হচ্ছে আমার খাড়া অক্ষর, খাড়া অক্ষরের বামে। তাহলে হয়ে গেল একটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ। আমি বলছিলাম স্বরবর্ণ কয়টি? আমার স্বরবর্ণ হলো 10টি। তাহলে দেখেন উচ্চারণটা, আমি আমার বাম হাতে জোর কম, তাহলে আমি উচ্চারণ বাম আ, এটা হচ্ছে কি আ, আ, বাম হাতে জোর কম আ, এটা কি ইয়া। তাহলে ডান হাতে আমার জোর বেশি, তাহলে এ আবার বলছি, এটা হচ্ছে কি অ, অ, এই যে অ, ইয়। আর ডান হাতে জোর বেশি আ, ইয়া, ইয়া, অর্থাৎ অ ইয়। এটা হচ্ছে বামে, এজন্য আস্তে উচ্চারণ অ ইয়। আ ইয়া, আ ইয়া, উ ইউ, ইংরেজি অক্ষর ইউ এর মতো, উ ইউ, আমরা ইউ উচ্চারণ করব। ও ইও, এটা হলো ইউ, উ ই। এটা একটা ডিফারেন্স উচ্চারণ। এই উচ্চারণটা করতে হয় আমাদের জিহ্বার দাঁতের মাড়ির সাথে চাপ দিয়ে বাতাস বের করে দিলে যে সাউন্ড আসে উ, আচ্ছা উ, উ, আচ্ছা ই। তাহলে আমি আবার বলতেছি, স্বরবর্ণ হলো 10টি। এই 10টি স্বরবর্ণ আমরা আবারও কি বলতেছি, এখন আমি উচ্চারণ করছি। আমি বলছিলাম এটা হচ্ছে বামে, অর্থাৎ বামে শক্তি কম, উচ্চারণের সাউন্ড আসবে কম। অ ইয়, অ ইয়, আ ইয়া, উ ইউ, উ ইউ, উ ই। এই হলো আমার 10টি স্বরবর্ণ। এবার আমরা স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন, স্বর বর্ণ দিয়ে, স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন, শব্দ গঠন, স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন। তাহলে দেখেন স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন করি। এইখানে আছে ই, এই ই শব্দের অর্থ হলো ই, এই, তারপর হচ্ছে দুই, দুই, তারপর হচ্ছে দাঁত, এই দুই দাঁত, তারপর হচ্ছে উ, এই উ, ও হচ্ছে কি 5, এ হচ্ছে 5। এরকম আ, এই যে আ, এই দিলাম আ, আর ওইখান থেকে নিলাম ই, তাহলে হচ্ছে আ ই, আ ই, আ ই। আই হচ্ছে শিশু, কোরিয়ান ভাষা আই হচ্ছে শিশু। এরকম উ, তারপর হচ্ছে ইউ, এই দুটো একসাথে বললাম, অর্থাৎ উ, তারপর হচ্ছে ইউ, উইউ। উইউ হলো দুধ, উইউ হলো কি দুধ, আমরা যে দুধ খাই। এই যে উ ইউ, এই দুটো একসাথে বলে উইউ, উইউ হলো দুধ। অর্থাৎ আমরা আজকে স্বরবর্ণ শিখলাম এবং স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন শিখলাম। আমরা আবারও বলতেছি, ই, এই দুই দাঁত, অর্থ হয়ে গেল উ, অর্থ হচ্ছে 5, ও অর্থ হচ্ছে কি 5, তাহলে হচ্ছে কি আই, আই অর্থ শিশু, উইউ দুধ, উই অর্থ কি দুধ। এরকম ভাবে আমরা কি করব, যে একটি করে যে সব বর্ণগুলো শিখবো, আর বর্ণগুলোর সাথে আমাদের বর্ণে যে শব্দ গঠন করা যায় সেগুলো শিখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে আমরা আপনাদেরকে শিখাবো যে ব্যঞ্জন বর্ণ 14টি এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন শেখাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খামসা হামনিদা।